রাজনীতির মঞ্চে অনেক নাটক দেখা গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই যেন নিজেই নাটকের প্রধান চরিত্র, পরিচালক আর নায়ক সব একসাথে হয়ে যান। আর এবার তো তিনি সরাসরি মঞ্চে টেনে আনলেন যীশু খ্রিস্টের প্রতীকটাই। ঘটনার শুরুটা ছিল বেশ স্বাভাবিক, মানে ট্রাম্পীয় স্বাভাবিক। পোপ চতুর্দশ লিও যুদ্ধ নিয়ে কথা বললেন, সহিংসতার সমালোচনা করলেন। এর জবাবে ট্রাম্প ক্ষেপে উঠে বললেন, পোপ দুর্বল, পররাষ্ট্রনীতিতে ভয়াবহ। ঠিক এর পরপরই যেন নাটকের দ্বিতীয় দৃশ্য, একটি এআই ছবি। সেখানে তিনি সাদা লাল পোশাকে, তার হাত থেকে আলো বের হচ্ছে, এক অসুস্থ মানুষের কপালে হাত রেখে তাকে সুস্থ করছেন। দৃশ্যটা এমন যেন স্বর্গ থেকে সদ্য অবতীর্ণ হলেন তিনি। এখন প্রশ্ন, তিনি কি সত্যিই নিজেকে যিশু ভাবেন? বাস্তবতা একটু সূক্ষ্ম। ট্রাম্প নিজেকে সরাসরি যিশু বলেন না, কিন্তু নিজেকে এমনভাবে উপস্থাপনা করেন যেন তিনি ছাড়া আর কেউ দেশকে বাঁচাতে পারবে না। সুতরাং মেসিয়া কমপ্লেক্স এর এক হালকা রাজনৈতিক সংস্করণ, যেখানে তিনি নায়ক, বাকিরা সাপোর্টিং কাস্ট। সমালোচনা ছিল নির্মম। কেউ বলেছে ধর্ম অবমাননা, কেউ বলেছে অহংকারের চূড়ান্ত রূপ। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বার্নি স্যান্ডার্স তো একেবারে সোজা কথায় বলে দিয়েছেন, এটা আপত্তিকর, অস্বস্তিকর আর একটু পাগলামির কাছাকাছি। কিন্তু ট্রাম্প কি চুপ থাকবেন? মোটেও না। তিনি বললেন, না, আমি যিশু ছিলাম না, আমি তো ডাক্তারের মতো ছিলাম। শুনলে মনে হয় যখন কেউ আগুন লাগিয়ে বলছে, আমি তো শুধু একটু আলো জ্বালাচ্ছিলাম। ট্রাম্প আরও দাবি করলেন, এটা নাকি মানব সেবার প্রতীক, রেড ক্রস ধরনের কিছু। অর্থাৎ আপনি যেটাকে অলৌকিক নিরাময় ভাবছেন, তিনি সেটাকে মেডিকেল সার্ভিস বানিয়ে দিলেন। আসলে এটাই প্রথম নয়, এর আগেও তিনি নিজেকে পোপের মতো দেখিয়েছেন। 2020 সালে একবার বলেছিলেন, তার চেয়ে বেশি বিখ্যাত শুধু যিশুই। এই ধরনের তুলনা তার কাছে নতুন কিছু না, বরং এটা তার রাজনৈতিক স্টাইলের অংশ। নিজেকে বড় করে দেখানো, একটু অতিরঞ্জন, একটু নাটক আর প্রচুর আত্মবিশ্বাস বা আত্মমুগ্ধতা। পোপ শান্তি চান, যুদ্ধ বিরোধী অবস্থান নেন। ট্রাম্প শক্তি দেখাতে চান, কড়া নীতি পছন্দ করেন। একজন নৈতিকতার ভাষায় বলেন, আরেকজন ক্ষমতার ভাষায়। এই দুই ভাষা যখন সংঘর্ষে যায়, তখনই এমন নাটকীয় দৃশ্য তৈরি হয়। মনস্তত্ত্বের কথা বললে এখানে এক ধরনের আমি সমাধান ভাবনা কাজ করে। সংকটের সময়ে নিজেকে একমাত্র ত্রাতা হিসেবে দেখানোর প্রবণতা, এতে সমর্থকেরা উজ্জীবিত হয়, কিন্তু সীমা ছাড়ালে সেটাই বিদ্রূপের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ঘটনার পর সেটাই হয়েছে। নায়ক হতে গিয়ে তিনি অনেকের চোখে কার্টুন চরিত্রে পরিণত হয়েছেন। সোজা কথায় ট্রাম্প আবার প্রমাণ করলেন, রাজনীতি শুধু নীতি আর ক্ষমতার খেলা নয়, মাঝে মাঝে এটা একদম ফুল অন থিয়েটার। তিনি সেই থিয়েটারে সবচেয়ে জোরে সংলাপ বলা অভিনেতা। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।